এক পর্যায়ে তার এক ছাত্র জিজ্ঞাসা করলো, হুজুর, আমাদের তো আরো অনেক উস্তাদ আছে, তারা যখন হাদিস পড়ায়, এই হাদিস পড়ানোর পরে তারা তো তাসলিমান কাসিরান এই শব্দটা তারা বলে না, কিন্তু আপনি যখন হাদিস পড়ান, হাদিসে যখন আমার কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, আপনি তাসলিমান কাসিরান মানে বেশি পরিমাণ সালাম এই শব্দটা আপনি সংযোগ করেন, এর কারণ কি? তখন এই মুহাদ্দিস আবু তাহের তিনি বলতেছেন, দেখো, তার পিছনে একটা কারণ আছে, কারণ ছাড়া আমি এটা করতে পারি না। ছাত্ররা বলল, হুজুর, তাহলে সেই কারণটা কি? এই মুহাদ্দিস সাহেব বলতেছেন, দেখো, আমি দীর্ঘ সময় হাদিস পড়াচ্ছি, মুহাদ্দিসের দায়িত্ব পালন করতেছি, নবীর হাদিস আমি পড়েছি, অনেক ছাত্রকে আমি হাদিস শিখিয়েছি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন স্বপ্নের ভিতরে আমার সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহাদ্দিস আবু তাহের বলতেছেন, আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আমি তার সামনে হাজির হলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমার দিকে তাকালেন, তার চেহারা লাল হয়ে গেল, এক পর্যায়ে তিনি আমার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আমি বুঝতে পারলাম যে আমার নবী আমার উপরে রাগান্বিত, গুসা। আমি আবার আমার নবীর সামনে গিয়ে গেলাম, নবীকে সালাম দিলাম, নবীজি সালাম দিলেন না, তার মাথা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আমি কিছুক্ষণ পর স্বপ্নের ভিতরে আবার নবীর সামনে হাজির হলাম, হাজির হওয়ার পরে আবার সালাম দিলাম, কিন্তু আমার প্রাণের নবী আমার সালামের জবাব দিলেন না, তাকে রাগান্বিত মনে হচ্ছে, গুসা মনে হচ্ছে। আমি তার কদমে পড়ে গেলাম, বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সামান্য একজন আপনার গোলাম, আমি দীর্ঘ সময় পর্যন্ত আপনার হাদিস আমি পড়াচ্ছি, মানুষকে শিক্ষা দিচ্ছি, আমি তো পরকালে নাজাতের আশা করতেছি, নবী গো, আপনাকে অসন্তুষ্ট মনে হয়, এর কারণ কি? কি আমার অপরাধ? কোন অপরাধের কারণে আপনি অসন্তুষ্ট হয়েছেন? তখন আমার প্রাণের নবী বললেন, শোনো হে মুহাদ্দিস আবু তাহের, তুমি যখন আমার হাদিস পাঠ করো, যখন হাদিস পড়াও, আমার নাম যখন আসে, তখন তুমি আমাকে সালাম দাও না, শুধু হাদিস পড়িয়ে যাও। যে ব্যক্তি হাদিস পড়ায়, তারপরও আমার নাম আসার পরও আমার উপর দুরূদ সালাম পাঠ করে না, আমি রাসূল তার উপরে অসন্তুষ্ট হয়ে যাই। আর সেই কারণে আমি আমার নবীকে আমি ওয়াদা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম মোবারকে আজকে আমি এই অঙ্গীকার করলাম, যতদিন পর্যন্ত আপনার হাদিস আমি পড়ব, আপনার নাম যখন আসবে, আমি তো শুধু দুরূদ সালাম পড়ব তাই না, সালামের সাথে তাসলিমান কাসিরান এই শব্দটা অধিক বেশি সালাম আমি সংযোগ করে নিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি যখন আমার প্রাণের নবীকে আমি এই কথাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামের সাথে শুধু দুরূদ পড়ব না এবং সালাম শুধু দিব না, সালামের সাথে তাসলিমান কাসিরান অধিক বেশি করে সালাম দিব। এই কথা যখন বললাম, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন এবং তার চেহারা উজ্জ্বল হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশরাফ আলী থানভী
তার এই জাদু সাইয়ের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের ব্যাপারে তিনি যেই এই করে নিয়ে আসছেন, তিনি বুঝাচ্ছেন যে আমার নবীকে আমরা তার উম্মতরা যত বেশি সালাম দেওয়া হয় তত বেশি আমার নবী রাজি হয়, খুশি হয়, সন্তুষ্ট হয়। কেউ যদি আমার নবীকে সালাম না দেয় তাতে আমার নবী অসন্তুষ্ট হয়ে যায়। আশরাফ আলী থানভীর এই কিতাবের ঘটনার ভিতরে তার স্পষ্ট প্রমাণ। সেই জন্য তো আমরা আজানের আগে এবং মিলাদে কিয়ামে আমার নবীকে বেশি বেশি আমরা সালাম দেই। আমাদের উদ্দেশ্য একটাই, যদি আমার রসুল আমাদের উপরে রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলেই কেবলমাত্র পরকালের নাজাতের আশা করতে পারি। এই মিলাদে মুস্তাফা এই কিতাবের 20 নং পৃষ্ঠায় আরেকটা গণে আসেন শেখ ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাই, তিনি আরেকটা ঘটনা নিয়ে আসছেন। এটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা। যখন আমার নবী পৃথিবীতে আসেন নাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের প্রায় 3500 বছর পরে আমার নবী এই পৃথিবীতে আগমন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, সেই ছিল পাপিষ্ঠ, এবং সেই যখন মৃত্যুবরণ করলো লোকেরা তার উপরে গুসা হলো, রাগ হলো। লোকেরা বলল, এই পাপিষ্ঠ আমরা তার জানাজাও করব না, আমরা তাকে দাফনও করব না। এই রাগে গুসায় তাকে দূরে এক জঙ্গলের ভিতরে তাকে মাটির নিক্ষেপ করে ফেলে দিয়ে চলে আসলো। লোকেরা তা ওইখানে ফেলে দিয়ে চলে আসছে। রাতের বেলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আল্লাহ রাব্বুলের কথা হলো, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, দেখো আমার একজন প্রিয় বান্দা ওই জঙ্গলার ভিতরে পড়ে আছে, তুমি তাকে নিয়ে আসো, তাকে গোসল দাও, তার জানাজা করো এবং তাকে কবরস্থ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু গো, তুমি যার কথা বলতেছ সেই তো পাপিষ্ঠ তোমার বান্দা, সেই তো দুনিয়াতে ভালো কাজ করে নাই, গুনাহ করেছে, লোকেরা তার উপরে অসন্তুষ্ট হয়েছে। আমি যদি এখন তার লাশ নিয়ে আসি, তার জানাজা যদি আমি এখন করি, লোকেরা আমাকে তোহমত দিবে, আমাকে ধিক্কার দিবে। হে মূসা, তুমি না বলে আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, তুমি কেমন করে ওই পাপিষ্টের জানাজা তুমি কেমন করে করেছ? প্রভু গো, তোমার অর্ডার আমি মানব, আমার কোনো আপত্তি নাই। আর তুমি বলেছ তোমার ওই পাপিষ্ঠ বান্দাকে তুমি ক্ষমা করে দিয়েছ। কি কারণে ক্ষমা করে দিয়েছ? আমি তোমার পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই কারণটা, সংবাদটা আমি তোমার কাছে সেটা আমি জানতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার ওই উম্মত আমি যে তৌরাত নাজিল করেছি, ওই তৌরাতের ভিতরে আমার একজন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার ভবিষ্যৎবাণী আমি তৌরাতে তোমার কিতাবে করেছি। ওই তৌরাতের ভিতরে আমার বন্ধু মুহাম্মদের নাম যখন এসেছে, ওই মুহাম্মদের নাম দেখে খুশি হয়েছে, ওই নামের উপর সে একদিন চুমা দিয়েছে।
করেছিল, তার উপরে দুরূদ সালাম পাঠ করেছিল, আমার বন্ধুকে সে সম্মান করেছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আর ওই রাজি হওয়ার কারণে তার যত ভুল ত্রুটি গুনাহ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যাও আমার প্রিয় বান্দাকে তুমি জানাজা করে তার কবরস্থ করে দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছে আল্লাহ পাকের নবী। আল্লাহ পাক যেখানে অর্ডার করেছেন সেখানে মূসার আর আপত্তি করার কোনো সুযোগ নাই। আল্লাহর অর্ডার, মূসা হচ্ছে আল্লাহর নবী, সে আদর্শ তাকে পালন করতেই হবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে গেলেন, সেখান থেকে তার লাশ তিনি বের করে নিয়ে আসলেন, তাকে গোসল দিলেন এবং তার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। লোকদেরকে বললেন, আসো আমরা এই লোকটার জানাজা করব। লোকেরা বলল, হে মূসা, আপনি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, এরকম একটা নিকৃষ্ট লোকের জানাজা আপনি করবেন, এটা কি করে সম্ভব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথীরা শোনো, আমিও জানি এই লোকটা পাপিষ্ঠ ছিল, কিন্তু আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লোকেরা বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনার প্রভু এরকম একটা পাপিষ্ঠ ক্ষমা করে দিয়েছে, আচ্ছা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি বলুন তো কেন, কি কারণে এই লোকটাকে, পাপিষ্ঠকে আপনার রব আল্লাহ খুদা ক্ষমা করে দিয়েছে? মূসা আলাইহিস সালাতু বললেন, দেখো এই যে আমাদের সামনে যে পাপিষ্ঠ লাশ দেখতে পাচ্ছ, আমার তৌরাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর আসবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তিনি নিয়েছেন, এই মুহাম্মদের নাম দেখে এতে চুম্বন করেছে এবং তার উপরে দুরূদ সালাম পাঠ করেছে, তার বন্ধুকে সম্মান করার কারণে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলে, তার উপরে দুরূদ সালাম পাঠ করলে, আমরা যতই গুনাহ করি না কেন আমার আল্লাহ রাজি হয়ে গেলে আমার আল্লাহ মাফ করে দেন। এজন্য কোরআনে আমার আল্লাহ বলেছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের ভুল ত্রুটি আমি মাফ করে দিব যদি আমার রাসূলকে তোমরা ভালোবাসতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিলাদে মুসতাফার 21 নম্বর পৃষ্ঠায় ইমাম শেখ ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম। যেহেতু আমি যখন ঘুমাতাম, ঘুমানোর আগে আমি বেশি বেশি করে দুরূদ এবং সালাম পেশ করতাম। আমি নবীর উপরে দুরূদ সালাম পাঠ করে আমি রাতের বেলা আমি ঘুমিয়ে গেছি। ঘুমের ভিতরে হঠাৎ করে দেখি আমার রাসূল, আমার নবী আমার সামনে তিনি বসে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমার মনে তৃপ্তি আসলো, প্রশান্তি আসলো। আমি মনে মনে ভাবলাম, এই সুযোগ হাত ছাড়া করা যায় না। আমি তার কদম মোবারকে আমি চুম্বন করলাম। চুম্বন করার পরে কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম যখন ভেঙে গেল, আমি দেখি আমার ঘরের সমস্ত ঘর আমার নবুর খুশবুতে, গ্রানে আমার ঘর একেবারে মোহিত হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করে, তাদের সাথে স্বপ্নের ভিতরে আমার নবীর দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। আর যারা একবার আমার নবীকে স্বপ্নের ভিতরে দেখবে, আমার আল্লাহ তার
সবার জন্য জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেন। সেই জন্য আমরা আমার নবীকে ভালোবাসবো, যত পারি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব, সালাম পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, আপনাদেরকে একটি বিশেষ দাওয়াত আসছে। মারকাজুদ দাওয়া কেরের মাধ্যমে